আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে এটিএম কার্ড থেকে, মাস্টার কার্ড থেকে অথবা ভিসা কার্ড থেকে অ্যাড মানি করে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, একদম সহজ, শুধু আপনাকে এই ভিডিওটি একটু ফলো করতে হবে। এই ভিডিওটি ফলো করলে আপনি নিজেই আজ থেকে অ্যাড মানি করতে পারবেন খুব সহজেই। পরিচিত বন্ধুবান্ধব বা অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে না। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটু রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স অনলি 5 টাকা। তো আপনারা বিকাশ অ্যাপসে ঢোকার পরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে একটি হচ্ছে অ্যাড মানি। এই অ্যাড মানি অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। তো আমরা যেহেতু কার্ড টু বিকাশে মানে কার্ড থেকে বিকাশে নিয়ে আসবো, তাই কার্ড টু বিকাশে ক্লিক করলাম। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভিসা। আপনার কার্ডটি যদি মাস্টার কার্ড হয়ে থাকে তাহলে আপনি মাস্টার কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমারটা যেহেতু ভিসা, আমি ভিসাতে ক্লিক করলাম। ভিসাতে ক্লিক করার পরে ঠিক ডিফল্টভাবে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করা আছে সেখানকার নাম্বারটি কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে অন্য কোনো নাম্বারও সেট করতে পারেন, মানে দিতে পারেন। এখানে যে আদার্স লেখাটি দেখতে পাচ্ছেন, আদার্সে চাপ দেওয়ার পরে অন্য বিকাশ অ্যাকাউন্ট বা নাম্বার ব্যবহার করতে পারেন। তো ডিফল্টভাবে আপনার নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে সহজেই আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতেই ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন, সেই জন্য সেটা ডিফল্টভাবে এখানে শো করবে। তো প্রথমে আমাদেরকে এখানে এন্টার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্স দিতে হবে। আসলে আপনি কত টাকা নিয়ে আসতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে। মিনিমাম অ্যামাউন্ট আপনি মাত্র 50 টাকাও নিয়ে আসতে পারেন আপনার কার্ড থেকে। তো এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে নেবেন। তো আমি আমার একটা অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি, আমি 1000 দিয়ে দিলাম। তো এরপরে যে প্রসেস লেখাটি দেখতে পাচ্ছেন, এই প্রসেস লেখাটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন অ্যাড মানি ফ্রম নিউ কার্ড। আর আপনি চাইলে আপনি আপনার কার্ডের ইনফরমেশনগুলো এখানে সেভ করতে পারেন, সেই জন্য সেভ। আর যদি সেভ না করতে চান তাহলে ডোন্ট সেভে ক্লিক করুন। এরপরে আমাদেরকে একটি গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের কার্ডের তথ্য বা ইনফরমেশন দিয়ে আমাদেরকে এটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে ভিসা ক্লিক করুন। এরপর আপনার কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনাকে এখানে উঠাতে হবে। তো আমি আমার কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি। কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে দিতে হবে কার্ডের এক্সপায়ার ডেট, মানে কত মাস এবং কত সালের এক্সপায়ার রয়েছে সেটা আপনাকে সেখানে দিয়ে দিতে হবে। তো আমার কার্ডটা বেশি মেয়াদ নেই, 2022 আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পরে এরপরে কার্ডের অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছেন CVN একটি নাম্বার রয়েছে 3 সংখ্যার। তো সেই নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পে লেখাটি, এই পেতে ক্লিক করতে হবে। পেতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটি উইন্ডো চলে আসবে। ওয়েলকাম এমডি মামুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে এবং কিছু অ্যাকাউন্ট নাম্বার এবং কিছু ইনফরমেশন চলে আসবে। তো এবার আপনার ফোনে, মানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে, মানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। তো আমি আমার মেসেজ অপশন থেকে সেই পাসওয়ার্ডটি দেখে আমি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করুন। ইউর কার্ড
টু বিকাশ ইজ সাকসেসফুল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটি সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। তো কার্ড থেকে 1000 টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে চলে আসছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে আপনারা আপনাদের এটিএম কার্ড থেকে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো সেম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের নগদ, রকেট বা অন্যান্য যে ওয়ালেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেম সিস্টেমে অ্যাড মানি করে আপনারা ব্যালেন্স নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি নগদ বা অন্য কোনো বিষয়ের অ্যাড মানির ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও আসলে আপনারা পেতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন, সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।